feed 100 people, then just feed one. আজকে আমাদের এই মঞ্চে আমরা উদযাপন করতে যাচ্ছি সেসব তরুণ চিন্তাশীল মানুষদের যাদের স্বপ্ন একটি পভার্টি ফ্রি পৃথিবী গড়ার। সো প্রথমে Ushika, what do you want to say? Ladies and gentlemen, it is my great pleasure to welcome our amazing guest, Founder Chairman Nirupama Foundation, Advocate Nazneen Naher Nirupama. We are truly honored by her presence today. Please join me giving her a warm round of applause as she joins us. One round of applause, everyone! So as Ms. Nazneen Naher Nirupama joins us to our stage, let's look at our brilliant nominees on the screen. For SDG 1. Muaz Al Hassan from St. Mary's Catholic School, Fujairah, United Arab Emirates. Mahira Elsa from Zahan International School. Rubama Asr from Golden Birds International School. So we have seen our nominees. Now we like to request Ms. Nazneen Naher Nirupama to say a few words before letting us know who is the winner for today's SDG. Please, ma'am. Assalamu alaikum and good morning. Zero Olympiad Grand Finals প্রোগ্রামের সেন্ট্রাল মধ্যমণি বলা যায় সিস্টার অ্যানা and distinguished guest Fatiha Ayat, Abu, Mr. Abdul Hussain, and little leader of Bangladesh. তোমরা কেমন আছো? আমি আসলে গল্প করতে এসেছি, ভিউ এক্সচেঞ্জ করতে এসেছি, তোমাদের কাছে কিছু শিখতে এসেছি। দিস ইজ নিরুপমা। আমি উত্তরবঙ্গের একটা মেয়ে। আমার বাবা ল্যাঙ্গুয়েজ ফাইটার এবং ফ্রিডম ফাইটার লেট শেখ নুরুল ইসলাম। এই কারণে আমি সবসময় চিন্তা করি আমার বাংলা ভাষাকে বিশ্বের মঞ্চে পৌঁছে দেওয়ার জন্য। সেই জন্যই আজকে আমার বাংলা বলা। আমি নর্থ বেঙ্গলের মেয়ে, বাট আমি সেখান থেকে জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে কাজ করেছি শুধুমাত্র আমার বাবার প্রেরণায়। আমি মনে করি আমরা 4 ভাই বোন, 4 বোন 1 ভাই, 4 বোনকে কখনো আমার বাবা মনে করেনি আমরা 4 বোন। সব জায়গাতেই সব সময় ছোট থেকে আমাদের ইকুয়ালিটি মেনটেন করেছেন। সো আমার এই যাত্রাটা আন্তর্জাতিক পর্যায়ে হয়েছে আমি মনে করি। সেই ক্ষেত্রে আমি মনে করি যে অলিম্পিয়াডে আমি কেন এসেছি, এই কারণে এসেছি আমার সঙ্গে ফাতিহা আয়াতের একটা খুব মিল, কিন্তু সময়ের বিশাল একটা ব্যবধান। বিকজ ফাতিহা আব্বু সে কিন্তু চিন্তা করেছে তার মেয়েটি নট মেয়ে, সে একটা মানুষ, তাকে ছোট থেকে সেইভাবে গড়িয়েছে বলে আজকে এই জিরো অলিম্পিয়াড, আজকে এই জাতিসংঘের একটা ক্যানভাসে আমরা সবাই মিলিত হতে পেরেছি। থ্যাংকস ফাতিহা আয়াত আবু অ্যান্ড আম্মু। এরপরে যেটা আমি আমার সম্বন্ধে একটু বলি, আমি নিরুপমা ফাউন্ডেশনের ফাউন্ডার চেয়ারম্যান। ইতিমধ্যে আপনারা এবং তোমরা জেনেছ। আমি ফর্মার GBV Gender Based Violence Against Women and Men at Workplace ILO Convention 190। আমি এই কাজগুলো আজ থেকে প্রায় 26 বছর আগে থেকে আমরা করেছি। আমিও তখন খুব ছোট ছিলাম। আজকে আমার প্রায় আমি 17 থেকে 23 বছর ধরে একই জায়গায় একই প্ল্যাটফর্মে কাজ করছি। আমি অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমার ফাউন্ডেশন নিরুপমা ফাউন্ডেশন কাজ করছে 5টি ইভেন্টে, 5টি জায়গায়। একই ব্যাপার, সেই মানবাধিকার, সেই জাতিসংঘ নিয়ে কাজ করছি। আমরাও আমাদের কাজগুলো সবচেয়ে যে কাজটা আমরা করি পরিবেশ নিয়ে, লিগ্যাল এইডটা সাপোর্ট করি, এবং যেখানে মেয়েরা স্কিল ডেভেলপমেন্ট করার জন্য মেয়ে শিশুদের অর্থাৎ কন্যা শিশুদেরকে স্কিল ডেভেলপমেন্ট করার জন্য আমরা কাজ করে থাকি।
সেইখানে তোমার পাশে আমরা প্রজেক্ট, এই প্রজেক্টটা আমরা মেয়েদেরকে, কন্যা শিশুদেরকে প্রোভাইড করি, যাতে কন্যা শিশুরা ছোট তুলতে পারি। আমাদের লিটল লিডাররা ভয়েস তৈরি করতে পারে, কিন্তু আমাদের দৃষ্টি আবার কেন জিরোতে যাবে? কোন জিরোতে যাবে? টলারেন্সের জিরোতে না অ্যাচিভমেন্টের জিরোতে? আমরা এটা টলারেন্স করবো না। আমরা আরও একটা বিষয়ে কাজ করি, ডিসেন্ট ওয়ার্ক। এটা এসডিজি লক্ষ্যমাত্রা 8 নাম্বার, 8 নাম্বার এবং 13 নাম্বার ক্লাইমেট অ্যাকশন। এর ফলে যে প্রবলেমগুলো ক্রিয়েট হয় তখন চাকরিগুলো হারায়। বাড়িতে বসে আমাদের মেয়েদের একটা লক্ষণ আছে কি, তারা বাড়িতে বসে যখন খাবার কম হয়, পরিবারের সব সদস্যকে দেওয়ার পর 1 গ্লাস পানি খেয়েই থাকে। সেই ক্ষেত্রে পৃথিবীর মঞ্চে নিয়ে যাবে এই আশাবাদ রেখে শেষ করছি আমার বক্তব্য। ধন্যবাদ সকলকে শোনার জন্য। For your wonderful and inspiring words. And now, without any further delay, may I request you to announce the winner? So we are getting to know the winner on the screen. So let's see who is the winner for SDG 1. Sorry for some technical issues. We are having some. Muaz Al Hassan from St. Mary's Catholic School, Fujairah, United Arab Emirates. So we are getting him as the winner today, and I would like to request you to